আজকে রান্না করব কালবাউস মাছ। মাছটা ভালোভাবে কেটে নিছি, আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিছি। এখন সাথে লবণ দিব, মাছটা ভালোভাবে মাখিয়ে নিব, ভাজি করে রান্না করব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিতেছি। আমি বলছি, আমার বোনকে বলছি আমি মাছের মাথাটা খাবো, এর জন্য মাছের মাথাটা এত পরিমাণে ছোট করা হয়েছে, এটা আমি মানি না, ভালো লাগতেছে না আমার। এখন কালবাউস কালবাউস মাছটা রান্না করব হচ্ছে টমেটো আর হচ্ছে ঝুমকি বেগুন, নতুন আলু আলু আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর এগুলা সমস্ত কিছু করে দিছে আমার মেজো বোন, এত সুন্দর করে করে দিছে। পরবর্তী টাইমে আমাকে এক হাত বাস দিবে। আমি কিছুই করি না। এই যে আমার ভাঙা কড়াই মাছটা ভেজে নিব, কারণ এই কড়াইটা আমার অনেক ভালো লাগে, এর জন্য চেঞ্জ করি না। খুব সুন্দরভাবে মাছগুলো হচ্ছে ভাজি করে দিচ্ছি, এখন খেয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিতেছি, এখন পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমার হচ্ছে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি, আদা জিরা রসুন ধনিয়া মরিচ সব কিছু, লবণ, অল্প একটু পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে হচ্ছে আলুটা ভালোভাবে কষাবো। আলু আর বেগুনটা একসাথে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি ঝুমকি বেগুন নিচ্ছি। একটা ভাইয়া বলছে তোমাদের ঝুমকি বেগুন, জামালপুরের ঝুমকি বেগুন দিয়ে একটা রান্নার রেসিপি দিও, আর ঝুমকি বেগুন করছে এর জন্য নিয়ে আসছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে সব কিছু, এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। বেগুন আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে টমেটো কুচি দিয়ে দিব। সাদা মরিচটা যাবো বেশি আমি করছি। ঢাকনাটা খুলে নিতেছি, দেখি কি অবস্থা। এখন মাছও দিয়ে দিব, মাছগুলোও দিয়ে দিতেছি।